দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ 3 মাসের অগ্রিম নেওয়ার জন্য একটি নির্দেশনা চেয়েছি। আর বাড়ির ক্ষেত্রে কোনো প্রকার অগ্রিম ছাড়া অথবা সর্বোচ্চ 1 মাসের অগ্রিম বাড়ি ভাড়া নিয়ে বাড়ি ভাড়া নির্ধারণ করার জন্য আমরা একটা প্রে করেছি। মহামান্য আদালত শুনেছেন। একইভাবে অ্যাটর্নি জেনারেল অফিস এই শুনানিতে পার্টিসিপেট করেছেন। উভয় পক্ষকে শুনে 4 সপ্তাহের জন্য কেন বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991-2 ডি এক্সিকিউশন করা হবে না এবং আইন অনুসারে প্রত্যেক শহরে ইনক্লুডিং ঢাকা সিটি কর্পোরেশনকে উত্তর এবং দক্ষিণকে আলাদাভাবে নির্দেশনা দিয়েছেন যে সময় উপযোগী অবস্থান, আয়তন, রাস্তা এবং অন্যান্য ইউটিলিটি ফ্যাসিলিটিস বিবেচনা করে বাড়ি ভাড়া নির্ধারণ করে 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দেওয়ার জন্য একটি আদেশ আজকে জারি করেছে। রিট করেছেন, রিটকারী হচ্ছেন জনাব ইমতিয়াজ আহমেদ। তিনি একজন সচেতন নাগরিক। তিনি পিআইএল এটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের জনস্বার্থে উনি এই রিটটি ফাইল করেছেন রাজধানী সহ সারা দেশে। হাইকোর্টের 34 মাননীয় বিচারপতি শিকদার মাহমুদুর রাজি এবং মাননীয় বিচারপতি রাজিউদ্দিন আহমেদ। আমার মনে হয় যিনি পিটিশনার, আপনার যদি একটু তাকে 1 মিনিট শোনেন। আমি ইমতিয়াজ উদ্দিন, একজন সচেতন নাগরিক হিসেবে আমি বাড়ি ভাড়া নিয়ে রিট করেছি। তো এখানে বাড়ি ভাড়া রিট করার জন্য আমি যে পয়েন্টগুলো উল্লেখ করেছিলাম সেটা হচ্ছে কি, প্রতিটা এলাকায় যেন ভাড়ার তালিকা তৈরি করা হয়। আর সেই ভাড়ার তালিকা বলতে কি শুধু আবাসিক তা না, সেটা যেন দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যেন আলাদা আলাদাভাবে তালিকা থাকে। আর 2 নম্বর হচ্ছে কি, প্রতি 4 বছর অন্তর অন্তর যেন ভাড়া বাড়ানো যায়, এর আগে যেন না বাড়ানোর কোনো অপশন রাখে। যেমন 2025 সালে কিন্তু ভাড়া বাড়ানো হয়েছে, তো পরবর্তী যেন 29 সাল এর আগে যেন কেউ ভাড়া বাড়াতে না পারে, অর্থাৎ প্রতি 4 বছর পর একসাথে সবাই বাড়াবে, প্রতি বছর হচ্ছে যার মতো করে না। এরপর হচ্ছে কি অ্যাডভান্স, সেটা ছাত্র বললো। এরপর হচ্ছে কি আরেকটা বড় পয়েন্ট, সেটা হচ্ছে কি আমরা যারা ভাড়াটিয়া তারা কিন্তু আমরা ভাড়া ঢোকার সময় বিভিন্ন রকমের যে ফার্নিচার কিংবা বিভিন্ন কল টল, বিভিন্ন রকম বেসিন, এগুলো কিন্তু আসলে আমাদেরকে করতে হয়। একটু নষ্ট হলে আমাদেরকে কিন্তু সেটা নতুন করে কিনে দিতে হয়। কিন্তু এটা কেন, আমরা তো সব কিছুই ভাড়া দেই, তাই না? তো এটাকে আসলে বাড়িওয়ালারা কিন্তু এটাকে মেনটেন করতে হবে। যদি এটা একটা নির্দিষ্ট টাইম থাকবে, এর আগে যদি আমাদের যারা নষ্ট হয় তাহলে এটা আমরা দিব। আর এরপর হচ্ছে কি বাড়িওয়ালাদের যেন বড় অঙ্কের জরিমানা করার বিধান থাকে, কারণ বড় অঙ্কের জরিমানার বিধান না থাকলে এরা কখনো কিন্তু আসলে আইন হবে, সব কিছুই হবে, রিট হবে, কিন্তু কাজ হবে না। আর সর্বশেষ হচ্ছে কি, সরকার যেন প্রতিটা এলাকায় কর্মজীবী হোস্টেল তৈরি করে, কারণ এই হোস্টেল যদি প্রচুর পরিমাণে হোস্টেল তৈরি করা হয় তাহলে কিন্তু বাড়ি ভাড়ার উপর অনেকটা চাপ পড়ে যায়। তো আমার বিশ্বাস সরকার যেন এটা সুদৃষ্টি দেয়।